হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করব, মাছ দিয়ে তৈরি। তো দেখতে থাকুন আমার রেসিপিটা, আমি কী দেই। ফার্স্ট টাইম আমি মাছগুলো কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিয়েছি, এটার উপর টেস্টিং সল্ট দেবো, তারপর হালকা গোলমরিচের গুঁড়া দেবো, হালকা একটু চিকেন বালি দেবো, চিকেন পাউডার যেটাকে বলে। তারপর আমি কুকিং অয়েল দেবো। কুকিং অয়েল দিলে মাছের যে ফ্লেভারটা, সেটা মোটামুটি অনেকটা ভালো স্মেল আসে, কুকিং অয়েলের গন্ধ আসে। এখন আমি আদা, পেঁয়াজ পাতা, এটা একটা পেস্ট, মানে পেস্ট করে পানি যেটাকে বলে, একটা ডিম দিয়ে দেবো। তো এখন আমি ভালো করে এটাকে মেরিনেট করার চেষ্টা করব, যেন প্রত্যেকটা মাছে সব মশলাগুলো ভালো করে ঢুকে। ভালো করে মাখানো হয়ে গেলে কর্নফ্লাওয়ার দেবো মাছে। এটা সবাই চিনেন, কর্নফ্লাওয়ার বাজারে কিনতে পাওয়া যায়। কর্নফ্লাওয়ার দিলে মাছটা সুন্দর ফ্রাই হয় এবং ক্রিস্পি হয়। এখন আমি সুন্দর করে মাছটা হাত দিয়ে মাখাবো, একদম ভালো করে মাখাতে হবে। তো এই পাশে আমি তেলের ভিতরে হালকা আলু ফ্রাই করতেছি, মাছটাতে আলু দেব। আলুটা মোটামুটি ফ্রাই হয়ে আসতেছে, আলুটা ফ্রাই হয়ে গেছে, আমি অলরেডি তুলে ফেলবো আলুটা। এখন আমি মাছগুলো একটা একটা করে সাথে থাকবো ফ্রাই করার জন্য। মাছগুলো অবশ্যই মশমশা করতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। তার জন্য অনেকটা সময় আমাকে মাছগুলো ফ্রাই করতে হবে। আস্তে আস্তে মাছগুলো কালার আসতেছে, ব্রাউন কালার। এটা আসলে চায়নারা খুব পছন্দ করে, ওরা আসলে এত মশলা পছন্দ করে না। দেখুন মাছগুলো কী সুন্দর কালার হয়ে গেছে, একদম ব্রাউন কালার। মাছগুলো মোটামুটি ফ্রাই হয়ে আসছে, ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে তুলবো সবগুলা। এখন আমি লবণ, চিনি, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, তারপর মরিচের গুঁড়া সবগুলো ভালো করে একসাথে দেওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দেবো। আর সাথে আমার যে আলুগুলো ফ্রাই করছি ওগুলো দিয়ে দেবো। তারপর আমি সুন্দর করে লাড়বো, আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটা মিক্সিং করব। মাছগুলো মশমশা হলে মাছগুলো ভাঙবে না। দেখুন কত সুন্দর, একদম টকটকা লাল টাল লাগতেছে এবং খাইতে খুবই টেস্টি। তো বন্ধুরা, যারা ভিডিওটা ফুল দেখবেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। পরবর্তীতে আরও আপনাদেরকে ভিডিও উপর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।